যাত্রী নাই, গাড়ি ঘোড়া কম। সারাদিন যেরকম গাড়ি চালাতে পারতাম আজকে মনে করো যে একবারে কম। কালকে বিকালে মানে রাত্রের পর দিয়ে সবাই রাস্তাঘাটে কম বের হয়েছে। আমরা দোকানে আমরা আসি যে যারা তাদের বেচা কিনে একটু কম হয়েছে, মানে রাস্তাঘাটে একটু ফাঁকা ফাঁকা হয়েছে। পরিস্থিতি মনে হচ্ছে যে পুরাই খালি থাকে, লোকজন নাই, জায়গায় জায়গায় হরতাল মতো চলতেছে, ঠিক আছে। ওইখানে মনে করি কি পুরো পরিস্থিতি খারাপ। শুনলাম কালকে শুনলাম আজকে এরকম পরিস্থিতি হবে। আল্লাহ রহমতে বেরোয়েছে, কোনো সমস্যা হয় না। জি, অনেক কম লাগছে। কি যাত্রী নাই, গাড়ি ঘোড়া কম। সারাদিন যেরকম গাড়ি চালাতে পারতাম আজকে মনে করো যে একবারে কম। অন্যান্য দিনের চেয়ে রাস্তাঘাটে গাড়ি কম মনে হচ্ছে আপনার কাছে, এটা বলতে চাচ্ছেন? জি, আচ্ছা। সকালবেলায় এসিপি শুনলাম নাকি রং সাইডে যাওয়া যাবে না, রাইট করতে যাতে হবে, যদি রঙের যদি যাও তোমরা এটা শাস্তি দেওয়া হবে। এটাই আমি বলতে পারবো না ভাইয়া। এটুকুন জানি, এলাকার ভিতরে আমি গাড়ি চালাই, দূরে যাই না। এই এলাকার ভিতরে গাড়ি চালাই। আমি আসা পর্যন্ত আমি তেমন কিছু একটা মনে করিনি আর কি। এখনও রাস্তাঘাট ঠিক মতো চলতেছে, আর বাসেটা কখন চলছে যা আমি জানা নেই। আচ্ছা, রাস্তাঘাট স্বাভাবিক কার্যক্রমে চলতেছে, বাস চলতেছে, গাড়ি চলতেছে, সবই চলতেছে। আমিও 10 নম্বর থেকে মানে সুস্থভাবে আসতে পারছি। কালকে জীবনের সব আয়োজন এখানে একসাথে। কালকে বিকালে মানে রাত্রের পর দিয়ে সবাই রাস্তাঘাটে কম বের হয়েছে। আমরা দোকানে আমরা আসি যে যারা তাদের বেচা কিনে একটু কম হয়েছে, মানে রাস্তাঘাটে একটু ফাঁকা ফাঁকা হয়েছে। পরিস্থিতি মনে হচ্ছে যে পুরাই খালি থাকে, লোকজন নাই, জায়গায় জায়গায় হরতাল মতো চলতেছে, ঠিক আছে। ওইখানে মনে করি কি পুরো পরিস্থিতি খারাপ। সকাল থেকে বাড়ে মাত্র 110 টাকা মাছ। কত? 110 টাকা সকাল থেকে বাড়ে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এখন পর্যন্ত মানে এখানে ফাঁকা রাস্তাঘাট? পুরাই ফাঁকা, না লোক আছে না যাত্রী আছে না কোনো কিছু। এটা কারণ এই যে জায়গায় জায়গায় হরতাল, আবার আওয়ামী লীগরা আসতেছে, সেই কারণে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজকে আওয়ামী লীগের ডাকা যে লকডাউন, অর্থাৎ আজকে 13 নভেম্বর, আমরা এই 13 নভেম্বরের আগে থেকেই আমরা বিশেষ করে দেখতে পাচ্ছিলাম যে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু আসলে জনমনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে, বিশেষ করে কি হতে যাচ্ছে এই লকডাউনটি ঘিরে। বিশেষ করে এই লকডাউনের আগে থেকে আমরা দেখছিলাম ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় সড়ক মহাসড়কের বিভিন্ন জায়গায় আগুন লাগার মতো ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় এরকম বাসে আগুন লাগার ঘটনা ঘটছে। ঠিক আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল রাতে এখানে কিন্তু আমরা যেমনটা দেখেছি যে রাজধানীর পল্লবীর যে সাগুপ্তা এলাকাটুকু আছে, সেই সাগুপ্তা এলাকায় একটি বাসে কিন্তু গতকাল রাতে কারা আগুন দিয়েছে এখনও কিন্তু আসলে সেটি জানা যায়নি। তবে অনেকেই ধারণা করছেন যে আওয়ামী লীগের ডাকা লকডাউন উপলক্ষে কিন্তু আসলে বিভিন্ন ধরনের এরকম কর্মকাণ্ড করছে। এবং আজকে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে এখন পর্যন্ত অনেকের সাথেই আমরা কথা বলার চেষ্টা করছি বা কথা বলার চেষ্টা করব। তারা আমাদেরকে যেমনটা জানাচ্ছেন যে তুলনামূলক অন্যান্য দিনের থেকে আজকে কিন্তু যান চলাচল অনেকটাই কম, এবং রিক্সা চালকরা বিশেষ করে যে বিষয়টি জানাচ্ছেন যে লকডাউনকে কেন্দ্র করে অনেকের জনমনে কিন্তু আতঙ্ক বিরাজ করছে যে কী হবে, সেটিকে কেন্দ্র করে আজকে অনেকে কিন্তু আসলে বাসা বাড়ি থেকে বের হন, এবং তারা বলছেন যে আসলে অন্যান্য দিনের চেয়ে তারা কিন্তু যাত্রী অনেকটাই কম দেখেছেন এবং যাত্রীর সংখ্যা তুলনামূলক এই কম দেখছেন। এবং তারা বলছেন যে নির্ধারিত সময় অনুযায়ী সকাল থেকে এখন দুপুর 12টা বাজে প্রায় কিন্তু 4 থেকে 500 টাকা তারা ইনকাম করতে পারতো, সেই জায়গায় এখন মাত্র 100 থেকে 150 টাকার মধ্যে তারা রোজগার করছে। অর্থাৎ এই লকডাউনকে ঘিরে কিছুটা কিন্তু আসলে আমরা দেখছি যে রাজধানীতে যান চলাচল কিন্তু আসলে অনেকটাই কম।